আজ আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি। নমস্কার, বাটা মশলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আমার দাদুর পছন্দের আলু পোস্ত। আমি এখানে অনেকটা আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। চেষ্টা করছি যতটা সম্ভব আলুগুলো সমান একই মাপের করে কাটা যায়। আলুগুলো কাটা হয়ে গেলেই একটা পাত্রে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম কিছু সময়। এবার আলুটাকে ধুয়ে তুলে নিয়েছি। এদিকে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার পেঁয়াজগুলো একটা বাটির মধ্যে জল নিয়ে জলের মধ্যে পেঁয়াজগুলোকে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়। পেঁয়াজগুলো এবার কিছু সময় পরে তুলে পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে একটা মিক্সির জারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা, পোস্ত আর জল দিয়ে মিক্সির বাটির ঢাকনা লাগিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের উপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম ডুমো করা আলু। আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিলাম। কিছু সময় পরে ঢাকনা খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে পোস্ত বাটা দিয়ে আবারও কিছু সময় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ওই পোস্ত বাটার বাটির মধ্যে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। কিছু সময় ফুটে ওঠার পরই আলু পোস্ত তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। কেমন লাগলো আমার দাদুর পছন্দের